প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও এবং নতুন তথ্য দিতে যাচ্ছি। যে ভিডিওটি দেখা মাত্র আপনারা শেয়ার করে দিবেন, যেন ভারতবর্ষের প্রতিটা মানুষ এই তথ্যগুলো জানতে পারে এবং উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। হ্যালো, নমস্কার। আমি অ্যাডভোকেট কুমার, ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যাদের পাসপোর্ট আছে, যাদের ভোটার কার্ড আছে, যারা সরকারি কর্মচারী, তাদের কি সিএএতে অ্যাপ্লাই করতে হবে? তো এ প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা এই তিনটে অবজেক্টের ওপর দাঁড়িয়ে আছে। আর যারা 2015-র পরে এসেছেন, প্রতি ভিডিওতেই বলি, তাদের জন্য তো ন্যাচারালাইজেশন যে প্রসেস আছে, এলটিভি ইউএনসিএইচআরে তাদের আবেদন করতে হবে। ইউএনএইচসিআর। যদি আপনার ভোটার কার্ড, আধার কার্ড বা সরকারি চাকরি থাকে, তাহলে সিএএতে কি আপনাকে আবেদন করতে হবে? যদি এটা প্রশ্ন হয়, তাহলে প্রশ্ন, সরকারি চাকরি থাকলে কি সিএএ করতে হবে? অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন, দাদা আমি তো সরকারি চাকরি করি, আমার ভোটার কার্ড আছে, পাসপোর্টও আছে, তাহলে কি আমাকে সিএ করতে হবে? সরকারি বক্তব্য, সিএ হেল্পলাইনে আজকে আমি এই বিষয়ে কল করেছিলাম। তো ওরা আমাকে বললো, যারা সরকারি চাকরি করে তারা তো ভারতীয় নাগরিক, তাদের তো আলাদা করে সিএ আবেদন করার দরকার নেই। আর যাদের পাসপোর্ট আছে তারা ভারতীয় নাগরিক, সেই জন্য তাদের পাসপোর্টের জন্য তাদেরকে আলাদা করে আর নাগরিকত্বের জন্য আবেদন করার দরকার নেই। যারা ভোটার ভারতবর্ষে, তারা তো অলরেডি ভারতের নাগরিক, তাদের তো আলাদা করে নাগরিকত্বের জন্য আবেদন করার কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাসপোর্ট শুধু ভারতীয় নাগরিকদের দেওয়া হয়, সরকারি চাকরি শুধু ভারতীয় নাগরিকের জন্য বরাদ্দ। কিন্তু যদি বাস্তব অভিজ্ঞতা কি বলছে? বাস্তব অভিজ্ঞতা বলছে একজন মানুষ দুই পাশে দাঁড়িয়ে, একদিকে ভোটার আইডি, হ্যাঁ, পাসপোর্ট সব নিয়ে, তবে বাস্তবে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন, ভুয়া মিথ্যা জন্মস্থান দিয়ে আধার, ভোটার, পাসপোর্ট তৈরি করেছেন। বাস্তবে আমরা কি দেখতে পাই, যে অনেকে বাংলাদেশ থেকে এসছে, জন্ম বাংলাদেশে, এখানে এসে বলে দিয়েছে আধার কার্ড, প্যান কার্ড সব বানিয়ে নিয়েছে, আর এদিকে বলে দিয়েছে যে আমি ইন্ডিয়ার নাগরিক, সেই বলে পাসপোর্টটাও নিয়ে নিয়েছে। এমনকি সরকারি চাকরিটাও এভাবেই তারা পেয়েছে। অবশ্য সরকারি চাকরি পাওয়ার জন্য শুধু নাগরিক হওয়াটাই নয়, তারা যথেষ্ট পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, হ্যাঁ, তো তারপর তারা সরকারি চাকরি পেয়েছে। এই পরিস্থিতি যদি ভারতের নাগরিকত্ব যাচাই হয়, তখন ভয় আছে। যদি তাদের ইনভেস্টিগেট করা হয় যে তারা সরকারি চাকরিটা কী করে পেলো, কী কী ডকুমেন্ট দিয়েছে, ডিটেল ইনভেস্টিগেশন করলে অবশ্যই চিন্তার বিষয় আছে। হ্যাঁ, কখন সিএ করা উচিত? আপনি বা আপনার পরিবার বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু কখনো ভারতীয় নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে নেননি, ডকুমেন্ট ভুল তথ্য রয়েছে, তাহলে সিএ এর মাধ্যমে সেই ভুল আপনি সঠিক আইনি রূপ দিতে পারেন। কখন সিএ দরকার নেই? যদি আপনার জন্ম ভারতীয় হয়, বাবা মা ভারতীয়, আপনার পাসপোর্ট, ভোটার, রেশন সব বৈধ, তাহলে আপনার সিএ করার দরকার নেই, আপনি ভারতের নাগরিক। তাহলে কি দাঁড়ালো এটাই, সিএএ হলো একটি সুযোগ, ভয় পাওয়ার কিছু নয়। আপনি যদি নিশ্চিত হন যে আপনার নাগরিকত্ব 100% বৈধ, তাহলে সিএএ করতে হবে না। কিন্তু যদি কোথাও সন্দেহ থাকে, তাহলে এখনই সিএএ করে ভবিষ্যতে সুরক্ষা নিশ্চিত করুন। তাহলে কি দাঁড়ালো? মোদ্দা কথা, আপনি সরকারি চাকরি করেন, আপনার পাসপোর্ট আছে, আপনার ভোটার কার্ড আছে, আপনার সিএ করার দরকার নেই। কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে এসে মিথ্যে বলে এই ডকুমেন্টগুলো বানিয়ে থাকেন, তাহলে এটা আপনার সুযোগ, আপনার ইমিডিয়েট সিএএতে
অ্যাপ্লাই করতে হবে। এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা অবশ্যই কোনো আইনজীবীর পরামর্শ নেবেন এবং তাদের দিয়ে এফিডেভিটটা করাবেন, নিজে থেকে কিছু করতে যাবেন না। কারণ খুব সতর্কভাবে আবেদন করতে হবে। এফিডেভিটে যা লিখবেন সেটা যেন ঠিকঠাক হয়, আপনার ভাবনাটা যেন সরকারের কাছে তুলে ধরা যায়। যদিও আমি আগের ভিডিও আলোচনা করেছি, একটা আবেদনপত্র আপনাকে জেল খাটাতে পারে না, আপনার চাকরি কেড়ে নিতে পারবে না, একদম নিশ্চিন্তে থাকুন, চাকরি আপনার যাবে না। সিএতে আবেদন করে আজ পর্যন্ত কেউ জেল খাটেনি। অন্য কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা আলাদা ব্যাপার। সিএ আপনার নাগরিকত্ব নেওয়ার নয়, নাগরিকত্ব দেওয়ার প্রসিডিং। এবং সিএই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনার সমস্ত ভুল জেনে সেটাকে নজরান্দাজ করে আপনাকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। তাহলে পরিষ্কার। তাহলে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করে ল সিম্পলিফাইড চ্যানেল পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণটা পাঠিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, জয় শ্রীরাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।